আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান অ্যাটোমক্সিটিন। থেরাপিউটিক ক্লাস সিএনএস স্টেমুলয়েড ড্রাগ। থেরাপিউটিক ক্লাস অনুযায়ী সিমিলার কিছু ঔষধ রয়েছে আর মোডাফিনিল, অ্যাটোমক্সিটিন এবং সুইটিকোলিন। ইন্ডিকেশন আর নির্দেশনা অথবা কী কী রোগের জন্য এই মেডিসিনটি প্রয়োগ করা হয় বা ব্যবহার করা হয়। এডিএইচডি, যার ফুল ফর্ম অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি এডিএইচডি অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারের কিছু সিমটমস বা উপসর্গ বলতেছি। এক্সট্রা অর্ডিনারি প্রকাশ পায় না, সেটা কথায় বা কাজে। অসাবধানতা, মনোযোগের অভাব, পুরনো কাজ শেষ করার আগেই ক্রমাগত নতুন কাজ শুরু করে দেয়। নিজের ভিতরে অস্থিরতা থাকে, নিজেকে ব্যালেন্স রাখতে পারে না, যে কোনো বিষয়ে কথা বলতে বা কাজে জড়তা চলে আসে। ফোকাসে অমনোযোগী থাকে, নিজে নিজে নতুন কিছু করা বা বলা হয়ে ওঠে না। ক্রমাগত ভুলে যাওয়ার রোগ দেখা দেয়, ভুল জায়গায় ভুল জিনিস রাখা হয় ইত্যাদি। এছাড়াও আরও একটি রোগের জন্য মেডিসিনটি প্রয়োগ করা হয়, কগনিটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশন। এই রোগের উপসর্গগুলো কি রয়েছে? আবেগ বা অনুভূতি পরিচালনা করতে বা প্রকাশ করতে ব্যর্থ হয়, কাজ শুরু করা বা সংগঠিত করা বা পরিকল্পনা করা বা সম্পূর্ণ প্রসেসটা সঠিকভাবে প্রয়োগ করা সমস্যা দেখা দেয়, প্যানিক ডিসঅর্ডারের মতো সমস্যাও দেখা দেয়। শুনতে বা মনোযোগ দিতে সমস্যা, যে কোনো পড়াশোনা বা প্রোগ্রামিং ইত্যাদি। স্বল্পমেয়াদী স্মৃতি সমস্যাও দেখা দেয়। মাল্টিট্যাঙ্ক বা ভারসাম্যপূর্ণ কাজ করতে অক্ষমতা দেখা দেয়। কন্ট্রাইন্ডিকেশন আর প্রতিনির্দেশনা অথবা অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া। এই ঔষধের সাথে প্রতিক্রিয়া করতে পারে এমন কিছু ঔষধের জেনেরিক নাম বলছি: সালবিটামল, ফ্লোক্সিটিন, প্যারোক্সিটিন, কুইনিডিন, মক্সিফ্লোক্সাসিন অ্যান্টিবায়োটিক এবং ইরিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক। প্রেগনেন্সি ক্যাটাগরি সি, 6 বছরের নিচে ব্যবহার করা যাবে না। এছাড়াও যাদের চোখে গ্লুকোমা রয়েছে তাদেরকে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। কখন, কিভাবে, কতটুকু খাওয়া হবে, কোন রোগের জন্য, এটি সম্পূর্ণ নির্ভর করবে রোগ, রোগী এবং চিকিৎসকের উপরে। আমরা শুধুমাত্র স্বাভাবিক বা সাধারণ ধারণা দিচ্ছি। প্রাপ্তবয়স্কদের জন্য 10 মিলিগ্রাম করে দিনে 1বার, 2বার অথবা 3বার পর্যন্ত। রোগীর বর্তমান অবস্থার উপরে ভিত্তি করে ওষুধের পরিমাণ সর্বোচ্চ 100 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যাবে। চাইল্ড বা শিশুদের জন্য যাদের বয়স 6 বছরের উপরে, তাদের জন্য 0.5 mg থেকে 1.2 মিলিগ্রাম প্রতি কেজি ওজন অনুসারে। সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কী কী উপসর্গ দেখা দিতে পারে এই মেডিসিন গ্রহণকালীন সময়। এই ওষুধের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে সবার ক্ষেত্রে দেখা দেবে এমন না। মাথা ব্যথা, পেটে ব্যথা, ঘুম না আসা, কাশি, বমি হওয়া, প্রেশার বেড়ে যাওয়া, হার্টবিট বেড়ে যাওয়া বা কমে যাওয়া, যৌন চাহিদা কমে যাওয়া, মাথা ঘোরানো, প্রস্রাবের সমস্যা, প্রস্রাবে জ্বালাপোড়াও দেখা যেতে পারে, ওজন কমে যেতে পারে, দ্রুত বীর্যপাত হতে পারে, কোষ্ঠকাঠিন্য দেখা যেতে পারে। ফিমেলদের জন্য মুড সুইং, মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার এবং হট ফ্ল্যাশও দেখা যেতে পারে ইত্যাদি। তবে এটি সাময়িক সময়ের জন্য এবং সবার ক্ষেত্রে দেখা নাও দিতে পারে।